সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইশরাককে নিয়ে মুখোমুখি বিএনপি এবং অন্তর্বর্তী সরকার, এরকম একটি শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে বসানো হবে কিনা এ নিয়ে দ্বিধায় রয়েছে সরকার। ইশরাক মেয়র হিসেবে শপথ নিতে পারবে কিনা সরকারের পক্ষ থেকে তা এখনও স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। দিন দিন জটিল হচ্ছে পরিস্থিতি। ইশরাক সমর্থকদের লাগাতার অবরোধে নগর ভবনে অচলাবস্থা দেখা দিয়েছে। সব সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি টিম কাজ করছে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই হুট করে মতামত দেওয়া যাবে না। আমরা এই সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছিলেন ইশরাক হোসেন। ইশরাকের করা মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা তা জানতে চেয়ে গত শুক্রবার আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন বলেন, আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় রয়েছি। তাদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারি সফরে এখন বিদেশে আছেন। 26 মে তার দেশে ফেরার কথা রয়েছে। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যে কোনো মতামতে আইন উপদেষ্টার স্বাক্ষর থাকে। ইশরাকের বিষয়ে মতামত দেওয়া হলেও আইন উপদেষ্টার দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করাটা ভুল হয়েছে। এখন সরকার তাকে মেয়র হিসেবে শপথ নিয়ে পদে বসানোর মতো ভুল করতে চায় না। এই জন্য আইন মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বিষয়ে কোনো মতামত দেওয়া হবে না। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সর্বশেষ নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলুনুর তাপস। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে গত 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। 27 এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা হলেও শপথ না হওয়ায় মেয়রের পদে বসতে পারছেন না তিনি। সিটি কর্পোরেশনের মেয়রদের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা শপথ পড়ান। ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট জারির আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই মতামত না পেয়ে ইশরাকের নামে গ্যাজেট প্রকাশ করে ইসি। স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবুল আলম মোহাম্মদ শহীদ খান বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপর নির্ভর করবে ইশরাক শপথ নিতে পারবেন কিনা। স্থানীয় সরকার বিভাগ এবং প্রধান উপদেষ্টার দপ্তর যতক্ষণ না একমত হবে ততক্ষণ তার শপথ হবে না। মন্ত্রণালয় নগর ভবনে অচল অবস্থা। সচিবালয়ের 7 নম্বর ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের অফিস নগর ভবনে স্থানান্তর করা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার বিভাগ এবং সমবায় বিভাগের সচিবদের দপ্তরও নগর ভবনে করা হয়। ইশরাকের সমর্থকেরা গত বুধবার থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও গত শনিবার থেকে নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেন। ফলে শনিবার থেকে সচিবালয়ের 7 নম্বর ভবনের 2টি ফ্লোরে গাদাগাদি ঠাসাঠাসি করে অফিস করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। অতি জরুরি ছাড়া অন্য কোনো কাজ করতে পারছেন না তারা। সচিবালয়ের 7 নম্বর ভবনের 2য় তলায় গিয়ে দেখা যায় 104 নম্বর কক্ষে অফিস করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রাজাউল মাকসুদ জাহিদি। কর্মকর্তারা হাতে ফাইল এনে তাতে স্বাক্ষর করাচ্ছেন। জটিল হচ্ছে পরিস্থিতি, পাল্টাপাল্টি অবস্থান। মেয়র হিসেবে ইশরাকের শপথ নিয়ে রাগডাক না রেখে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি নেতা ইশরাকও পাল্টা জবাব দিয়েছেন। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। মেয়র ইশরাক হোসেনের শপথ না হওয়ার পেছনে 10টি জটিলতার কথা উল্লেখ করেছেন তিনি। এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় বলেও জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। আসিফের সুরে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক সার্জিস আলম। ইশরাকের উদ্দেশ্যে তিনি ফেসবুকে লিখেছেন, যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি।
অন্তর্বর্তী সরকারের কয়েক ব্যক্তি প্রসঙ্গে ইশরাক বলেছেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন তিনি। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।